এরপরে ট্যাবলেট খোঁজা লেগে নিচে হাত দিলাম দেখি সারা গাড়িতে খালি ট্যাবলেট আর ট্যাবলেট
আমি উদ্দেশ্যে পথে আমার থাকতে দেন। না বাড়িতে তো থাকার জায়গা নাই, আমি থাকতে দিতে বলবো না, তাছাড়া পুরুষ লোক নাই। আমি বললাম মা আমার খালি রাইতে থাকতে দেন, আপনার 20,000 টাকা দিন। ওই মহিলা কয় 20,000 টাকা দিলে আপনারা থাকতে দিতে পারি, তবে এই হয়তো থাকার জায়গা নাই, পাশে একটা কুয়া আমার আছে, গরুর লোকে থাকতে পারেন। আমি বললাম বাবা সারা রাস্তায় ছাগল লোকে আইলে এখন আবার গরুর লোকে কি করবো, যার কথা তো ভাবো 20,000 টাকা দিয়ে যাই গরুর লোকে হইয়া বললাম। যে মাত্র সব লাগিয়েছে সাইডে আর বৃষ্টি, এমন বৃষ্টি আকাশের একটা অবস্থা খারাপ না, বৃষ্টি করতে চিন্তা করলাম আপা আমি পালাই গিয়ে আমাদের একটি বিপদে পালাইছে। আল্লাহ ঘুমানোর চেষ্টা করলাম, একটু পরে যেই বাড়িতে হাসছিলাম ওই বাড়িতে ডাকাতি এসে আইয়া মহিলা কি আছে বাইর কর। মহিলা কয় আমার কাছে কিছু নাই, আমার জামাই গাঁজা খাইয়ে পাশে গোয়াল করে হয়ে সরে। এরপরে টাকা তো লাইয়া আমার কি আছে বাইর কর। আমি বললাম ভাই আমার মানিস না, আমি অনেক বড় একটা নেতা, ওই গাঁজা খাইলে সবারই নেতা মনে হয়। এমন কেলামিটা কেলাইছে, আমি ওপরে যত দূরে বোঝানোর চেষ্টা করি আমি আসলে এই বাড়ির কেউ না, আমি নেতা, আমার কথা কেউ শুনে না। বলে ওই বাড়ির যে মহিলা ও আমার লোকের রাজনীতি শুরু করছে, ওই মন্ত্রী বা আর কত মাই খাইবা, 5 লাখ টাকা আর 5 কোটি স্বর্ণ তো দিয়া দাও। আমি বললাম মা আমার লোকে আর রাজনীতি করিস না, আমি এমনি অনেক মাই খাইছি। ডাকাতে চিন্তা করছেন গাঁজা কি পরিমাণ খাইছে তো মা কয়। আমি ওপরে যত কই নাই চেষ্টা করলাম বোঝানোর যে আমি এইভাবে কেউ না, আমার কথা কেউ বিশ্বাস করে না। পরে এমন মাইকটা দিচ্ছে মাঝে চলে আমি দিচ্ছি অজ্ঞানিয়া। যখন জ্ঞান ফিরছে আমি আর কিছু বলতে পারি না, জ্ঞান ফিরার পরে চাই দিই আমি দিই এই সাইরাস্তার মাথায় আশেপাশে গাড়ি ঘোড়া বাড়িঘর কিচ্ছু নাই, আমার কাছে যে ব্যাগ ছিল কিচ্ছু নাই, পরে কাপড় ছিল এগুলো নাই। আমি বললাম না বা আমি বাইরে গিয়ে আমার করে কি বিপদে পালাইছেন। পরে একটু সামনে আইয়া বাম দিকে চাইয়ে দিয়ে একটা মানবতার দেয়াল, এই কাপড়গুলো ঝুলতেছে, এই মানবতার দেয়াল থেকে এই কাপড়গুলো বই না কোনো রকম এই টুকরা বাঁচাইছি। পরে চিন্তা করলাম অনেক মাইকেছি, একটু ডাক্তারের কাছে যাই। পরে গেলাম হাসপাতালে, যাওয়ার পরে এক লোকের একটা ফাইল একটা প্যাসেজ ধরে দিয়ে ভাই ফাইলটা ধরেন আমি একটু টয়লেটে আসি। আমি ফাইলটা ধরলাম, একটু করে এক কম্পাউন্ডার আছে দেখি আপনার ফাইল দেখি, ফাইল দেখে দেওয়া কি আপনি দেখেন আমার সাথে আসেন। আমি বললাম ভাই আপনি যা ভাবতেছেন আমি তার একটা কথা কম বলেন, আমার একটু বেশি বোঝেন, আমার সাথে আসেন। আমার নিয়ে গেলে এক ডাক্তারের কাছে, ডাক্তারের ফাইল পত্র দেখে মাশাআল্লাহ আপনাদের মতো ভালো লোকেরা দুনিয়াতে আছে বলে দুনিয়াটা এত সুন্দর। আমি সারা জীবন তো মাথা টুকু আমি কি ভালো কাজ করছি। পরে কয় আপনি কিছু খাইছে, আমি না গতকাল রাত থেকে কিছু খাই নাই। ডাক্তারের কাছে মাশাআল্লাহ ভালো, অপারেশনের আগে কিছু খাইতে হয় না। আমি আমি আইতে নাইতে আমার আবার কিসের অপারেশন। পরে এক নার্সে আইসে আমার ইঞ্জেকশন দিল, আমি কিছু আঁকাইয়া। এরপরে আর কি করছে আমি করি না, যে না তো জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরে পরে চাইয়ে দেখি আমার 100 অন্ধকার আর 100 দিকে কুয়াশা দেখি। পরে নার্স আইয়া কয় আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল, জ্ঞান ফিরছে। আমি গেলাম আপা আমি তো হাত ভাঙছি, আমি কিছু অপারেশন করছি। কি আমি তো বৈষ্ণবী ছাত্র আন্দোলনের এক ছাত্র যোগদান করছেন, তার অপারেশন। আপনি কি মনোনন্দ দেহদান করতে চান? আমি তো জামাত শিবিরে পাল্লাই পড়ে গেছি, নিশ্চয় জামাত শিবির নাহলে আমার এমনিতে হইতো না। পরে কোন রকমের জানবা বাঁচাইয়া আমি আসছি, কিন্তু আমার কথা শুনলে আপনারা একটা সৃষ্টিছেন কেন? এমনি কি জামাত শিবির আছে নাকি? জামাত শিবির আমি দুইটা কিনে গেলে জামাত শিবিরে পাল্লাই পড়তেছি। আল্লাহ কি